ঘটনা তো ঘটে গেছে। বললাম না, দুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসা আর না আসা এর মাধ্যমে প্রমাণিত হবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকারটি রয়েছে সেটি আসলে কতটা নতজানু নীতিতে ভারতের সাথে ডিল করছে। আমরা এই একটি বিষয়ের মাধ্যমে প্রমাণ পাব। দেখুন, প্রমাণ আজকে হয়ে গেছে। আজকে 25 তারিখ বা 24 তারিখ রাত 2টা বাজে, 24 তারিখ সকাল 2টায় যদি বলি, এমন একটি সিদ্ধান্ত অলরেডি দিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছে না। বাংলাদেশের ডক্টর জাকির নায়েক আসছে না, নাকি তাকে আনা হচ্ছে না বা তাকে আসতে দেয়া হচ্ছে না। আমরা যদি ভাষাগুলি একটু লক্ষ্য করি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর জাকির নায়েকেরকে আনার পর যে নিরাপত্তা দিতে হবে সেটি দেওয়ার মতো বর্তমান সরকারের বা বর্তমান আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সেরকম সক্ষমতা নাই। কি হাস্যকর! 18 কোটি মানুষকে নিরাপত্তা দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বর্তমানে। শেখ হাসিনার মতো একজন শক্তিশালী, আমাদের ভাষায় 24-এর ভাষায় স্বৈর শাসককে হটিয়েছে যে দেশের মানুষ, কোটি কোটি মানুষ, সেই কোটি কোটি মানুষের মোটামুটি অনেকের ভালোবাসার মানুষ হলেন ডক্টর জাকির নায়েক, যিনি শুধুমাত্র ধর্মীয় বিষয় নয়, তাকে ঘিরে রয়েছে আমাদের এই ভারত বাংলাদেশের মধ্যেকার যে কূটনৈতিক সম্পর্ক এবং পলিটিক্যাল অনেক বিষয় এখানে রিলেভেন্ট। আমরা পলিটিক্যালি কতটুকু স্ট্রং সেটিও যথেষ্ট প্রমাণ করবার সুযোগ ছিল ডক্টর জাকির নায়েকের আগমনের মাধ্যমে। আমরা কি হেরে গেলাম তাহলে? ডক্টর জাকির নায়েককে আমরা আনলে নিরাপত্তা দিতে পারবো না, সেই বিশাল অ্যারেঞ্জমেন্ট এই সরকার এত স্বল্প সময়ে করতে পারবো না নির্বাচনের আগে, এরকম একটি অজুহাতে ডক্টর জাকির নায়েকের আগমনকে স্থগিত করা হয়েছে। কি হাস্যকর, কি প্যাথেটিক, কি পরিকল্পনার মাফিক এই ধরনের কথাগুলি বলা হচ্ছে। এখন আমাদের যে যার মতো করে এগুলিকে ক্যালকুলেট করতে হবে। আমি যতটুকু বুঝতে পারছি, দুদিন আগে আপনারা জানেন যে আমি একটি ভিডিও বলেছি যে ডক্টর জাকির নায়েককে আমাদের আনতেই হবে। যদি না আনতে পারি, বুঝতে হবে যে এই সরকারের মধ্যে ভারতের দালাল রয়েছে। কারণ ভারত প্রকাশ্যে বলেছে এটি একটি চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পারতেন অন্ততপক্ষে বোঝাতে যে আমরা ভারতের রক্তচক্ষুকে বা ভারতের এই ধরনের নির্দেশনাকে, এমন কথাবার্তাকে আমরা ভয় করি না। ভারত কি বলেছে? ডক্টর জাকির নায়েক ভারতের জন্য ওয়ান্টেড, সুতরাং সে বাংলাদেশে আসার পর যেন আমরা ভারতের হাতে তুলে দেই। এটা কি মামার বাড়ির আবদার? এটা কি ছেলের হাতের মোয়া? সেটাই তো হলো, সেটিই হলো। খুবই দুঃখজনক, খুবই কষ্টকর বিষয়। বন্ধুরা, আমরা এই 24-এর যে রক্তক্ষয়ী একটি অধ্যায় হয়েছে, এর পেছনে বড় ধরনের ভূমিকা ছিল ভারতের, বড় ধরনের কারণ ছিল ভারত। সেই ভারতের থেকে ভারতের যে আমাদের উপর প্রভাব, আমাদেরকে ঘিরে যে ভারত বিভিন্ন ধরনের পরিকল্পনা বা অপশক্তি দিয়ে আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, সেখান থেকে আমরা বের হতে পেরেছি? একটি বড় প্রশ্ন আপনাদের কাছে। আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। আমি ধর্মীয় বিষয়টাকে পাশে রাখছি, কিন্তু আমরা ধর্মের বাহিরে আমাদের যে একটি বড় ধরনের রাজনৈতিক জয় পরাজয় হয়েছে এই 24-এর মাধ্যমে, সেখানে কি আমরা উত্তীর্ণ হতে পেরেছি? বাংলাদেশ উত্তীর্ণ হতে পেরেছে? বাংলাদেশ কি ভারতমুক্ত হতে পেরেছে? এই প্রশ্নটি এখন বড় ধরনের বিষয় হয়ে আমাদের সামনে আবারও দাঁড়িয়েছে। এখন আমি আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে জানাতে চাই, এই সরকার সামনে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন করবে, 18 কোটি মানুষ তো আছে, 12 কোটি ভোটারকে কিভাবে নিরাপত্তা দেবে? একজন ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে মাত্র কয়েক সপ্তাহের জন্য যেই সরকার নিরাপত্তা দিতে পারছে না, সেই সরকার সামনের এই ফেব্রুয়ারির নির্বাচনকে কিভাবে নিরাপত্তা দিয়ে, 12 কোটি ভোটারকে নিরাপত্তা দিয়ে কিভাবে নির্বাচন
অনুষ্ঠিত করবে বা অনুষ্ঠিত করবে, এটি নিয়ে বড় ধরনের প্রশ্ন এখন আমাদের সামনে এসছে। আবেগে চললে তো হবে না, আমরা আবেগী জাতি, যথেষ্ট আবেগী। আমি কিন্তু বাস্তবতার কথা বলি, এখানে আবেগও পেতে পারেন, কারণ আবেগ দিয়েই কিন্তু ২৪ হয়েছে। আবেগের কারণে কিন্তু ১,৫০০ মানুষ প্রাণ দিয়েছে। আবেগ না থাকলে এত মানুষ প্রাণ দেয় না। আর আবেগ যাদের নাই, তারাই আমাদেরকে এখন এই দেশটাকে সরকার পরিচালনার নামে সবাইকে কানে ধরে ঘোরাচ্ছে। এদের ভিতরে যদি আবেগ থাকতো, তাহলে আমাদের এই পরিস্থিতির দিকে যেতে হতো না। আরেকটা কথা বলে রাখি, আবেগ তো আর সব কিছুতে চলে না। যেমন প্রথম ক্যাবিনেটটা আবেগের তাড়নায় হয়েছে, এই আবেগের তাড়নার কারণে ধ্বংস হয়ে গেছে এই সরকার। এই ক্যাবিনেট আবেগ দিয়ে হওয়া উচিত হয়নি। একটি বিপ্লবী একটি পরিবর্তন ছিল, এখানে শক্ত ভাবাবেগ এবং শক্ত মানসিকতার শক্ত উদ্দেশ্য নিয়ে, বৈপ্লবিক উদ্দেশ্য নিয়ে করা উচিত ছিল, কিন্তু হয়েছে সব একদম সফট আবেগী বিষয়ের মাধ্যমে, যে কারণে আমরা আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারিনি। পৌঁছতে পারে কিনা সন্দেহ রয়েছে। ডক্টর জাকির নায়েককে না আসতে দেওয়ার মাধ্যমে প্রমাণিত হচ্ছে আবারও, আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝতে পারছি, আমরা ভারতীয় নির্দেশনা এখন আমাদের বলতে হবে, কারণ তারা সরাসরি বলেছে ডক্টর জাকির নায়েক এখানে আসলে তাদের হাতে তুলে দিতে হবে। তার মানে কি এই ভয়ে আমরা করিনি এটা, জাকির নায়েককে আনতে পারিনি? খুবই খুবই কষ্টকর বিষয়। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। প্রশ্নটি রেখে দিলাম, আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই লিখবেন এবং অবশ্যই এটি শেয়ার করে সরকারের কাছে আমার মতো বা আমার এই প্রশ্নটি আপনাদেরও যদি প্রশ্ন হয়ে থাকে, আপনারা পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সালাম।